হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল জানুয়ারির 2 তারিখ। আর জানুয়ারি মাসে কুয়াশা পড়বে না এ তো হতেই পারে না। যদিও এবছর ঠান্ডা সেরমভাবে একটা পড়েনি, তাই যেদিনই দেখি কুয়াশা পড়েছে সেদিনই সেটাকে ক্যামেরাবন্দি করে রাখতে ইচ্ছে হয়। তো যাই হোক, নতুন বছর পড়ে গেছে, সেই আনন্দে আমরা এখানে একটা ছোট্ট পার্টি করে নিচ্ছি। অনেক কষ্টে আমরা জুডিও খুঁজে পাইছি। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু বাজারে। 3 তারিখে আমাদের কলেজ পিকনিক ছিল, তার জন্যে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, তার জন্যে গিয়েছিলাম। এই জন্য রেডি। আমাকে এখন ভূতনির মতন লাগছে। তো 3 জানুয়ারি আমাদের কলেজের পিকনিক ছিল, আর এই বছরই আমাদের লাস্ট পিকনিক, কারণ নেক্সট জানুয়ারিতে আমরা আবার যে যার পোস্টিংয়ের জায়গায় ফিরে যাব। তাই আমরা প্রত্যেকে এই বছরের পিকনিকটাকে ভীষণভাবে এনজয় করার চেষ্টা করেছি এবং প্রচুর আনন্দ করেছি। আর এই স্কুল ডেজ, কলেজ ডেজ, এই দিনগুলো ভীষণ দামি। এই দিনগুলো পরে হয়তো আমরা চাইলেও ফিরে পাবো না। তার জন্য যতটুকু সময় আছি প্রতিটি মুহূর্তকে আমরা ভীষণ ভালোভাবে উপভোগ করে নিতে চাই। তো চলো, এই ব্লগটিতে এই বছরের পিকনিকের কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো এবছর আমরা পিকনিকে গিয়েছিলাম ইকো সিটি জলপাইগুড়ি, ওই রানীনগরের সামনে যে পিকনিক স্পটটা আছে ওখানে। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর এবছর পিকনিকের অর্গানাইজার ছিলাম আমরাই, মানে আমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পার্ট 2 এর স্টুডেন্টসরা। তাই দেখো না, বাস থেকে নেমে পিকনিকের যা যা জিনিসপত্র সব কিছু সবাই হাতে করে আমরা স্পটে পৌঁছে যাচ্ছি। আমার বিয়ের প্যান্ডেল নে, খাইনি আজকে যত ইচ্ছা। তো যখন আমাদের ম্যাডামরা বলেছিল যে ইকো সিটি যাচ্ছি আমরা পিকনিকে, সত্যি কথা বলতে আমাদের সবার ভীষণ মন খারাপ হয়েছিল, কারণ শিলিগুড়ি থেকে এই জায়গাটি ছিল একদমই কাছে। কিন্তু গিয়ে আমরা এত মজা করেছি যে কি বলবো। ব্যাচের 51টি মেয়েকে একসাথে আনা, ফটো তোলা বা ভিডিও করার জন্য ভীষণই কষ্টকর একটা ব্যাপার। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ফেস করি, কখনোই 51 জনকে পাওয়া যায় না। তবুও আমরা ওখানে চেষ্টা করেছি সবাই একসাথে হয়ে একটি ফটো তোলার, কারণ নেক্সট বছর এই ছবিটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এখানে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে আছে। ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, আলুর দম, মিষ্টি, চা এবং পকোড়া। লবণ নাই রে সেটা তরকারি। তো ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়েছিলাম পুরো পার্কটি ঘুরে দেখতে। তো হঠাৎই এটা চোখে পড়লো, তো ইচ্ছে হলো আমরা একটু খেলাধুলো করে নিই। যদিও এগুলোতে চড়া মানা বাচ্চাদের, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে একটু খেলাধুলো করে নিলাম। দেখলে ফাইন দিতে হতো কিনা কে জানে, যাই হোক দেখেনি, মজা করে এসছি, হয়ে গেছে। আর ওখানে যে সুন্দর ফুল বাগানটি ছিল, সেখান থেকে এই একটি ফুল নিয়ে আমি ফটো তোলার জন্য কানের পাশে লাগিয়ে নিয়েছি এবং সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিয়েছি। যা ওইদিকে যা। নাচতে নাচতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছে খেয়ালই করিনি। তো যাই হোক, আমাদের ইয়ার ওয়াইজ লাঞ্চ নেওয়ার ব্যবস্থা ছিল, অর্থাৎ ছোট থেকে বড়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। আর আমরা যেহেতু অর্গানাইজার, তাই আমরা লাঞ্চে ছিলাম সবার লাস্টে। তো আমাদের লাঞ্চ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু আমরা সবার লাস্টে ছিলাম। তো বাসে উঠে পড়েছি সবাই। তো ঘরে ফিরতে ফিরতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের জন্যে বাই বাই।